বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু ভিডিওটা শুট করেছিলাম, আর আজ কিন্তু ফাইনালি তোমাদের সাথে আমি সেই ভিডিওটা শেয়ার করছি। সকাল সকাল একটু রেশনে চলে গেছিলাম, বাড়িতে এসে দেখি কিন্তু ভাই কিন্তু দুটো সাইকেলকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছে, আর এখানে কিন্তু পিসাও সাইকেল রেখে দিয়েছে ধোবে বলে। এই স্থলপদ্ম গাছে ফুলটা ফুটলে কিন্তু মনে হয় যে সামনে না লক্ষ্মী পুজো দুর্গা পুজো চলে এসেছে। আর এই গাছটাতে তোমরা যে দেখতে পেয়েছিলে অনেকদিন আগে শেয়ার করেছিলাম, গাছটাতে কিন্তু ভর্তি পেয়ারা ছিল, এখন কিন্তু প্রায় অর্ধেকের বেশি লোকে খেয়ে নিয়েছে। সেই যে গত ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বাড়ি একটা মাত্র পেঁপে গাছ যে পড়ে গেছিল, আজকে কিন্তু বাবা সেই গাছটাকে ঠিক দিয়ে দাঁড় করানোর চেষ্টা করছে। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে গাছটা বেশিক্ষণ বাঁচবে না, কারণ গাছটা কিন্তু প্রায় হলুদ হয়ে গেছে। দুদিন ধরে কিন্তু গাছটা সেরকম অবস্থায় পড়েছিল, বাবা যেহেতু একটু সময় পাচ্ছিল না তাই কিন্তু ঠিক করা হয়। আর সেদিন কিন্তু মা রাত্রিবেলা নিয়ে এসেছিল মনসা ঠাকুরের পুজোর প্রসাদ। আমাদের কিন্তু ঠিক মনসা ঠাকুরের বাৎসরিক পুজোটা এই দিনই হয়। প্রসাদে মা কিন্তু এনেছিল অনেকগুলো লুচি, তার সাথে সুজি, মালপোয়া, মিষ্টি এবং তার সাথে কিন্তু সন্দেশ। আর আমাদের ঠিক বাড়ির পাশে একটা বাড়িতে মানে আমার বাবার বন্ধু বাড়িতে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের উপলক্ষে পুজোর উপলক্ষে আর কি অনেক কিছু কিন্তু খাওয়া দাওয়া হয়। তো সেই কারণে দেখো বাবা কিন্তু ওখানে নেমন্তন্ন খেতে গেছে। আর নেমন্তন্ন খেয়ে বাড়িতে আসার সময় কিন্তু জেম্মাটা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল এই চিলি চিকেন। যাই হোক, সকাল সকাল তো রেশনের কাজটা কমপ্লিট করে এসে এবার বাড়ি থেকে সাইকেলগুলোকে আরেকটুখানি পরিষ্কার করা। অনেকদিন ধরে ভাবলাম এরকম তো অনেকদিন ভিডিও করা হয় না, তো আজকে একটু এরকম করে ভিডিও করি। তাই দেখো রাস্তায় কিন্তু ফোনটা অন করে ডাইরেক্ট ভিডিও করতে করতে বাড়িতে চলে এসেছে। এবার সবাই কিন্তু আমার দিকে তাকিয়েছিল, কেউ কেউ পেছন থেকে অবশ্যই বুঝতে পেরেছে আমি ভিডিও করছি। পুজো নিয়ে কারা কারা আমার মতো একটা বেশি এক্সাইটেড তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ভাবছি না এবার কলকাতায় যাবো, কারণ কলকাতায় না আমি কখনো আগে ঠাকুর দেখিনি। সচরাচর কি হয়, আমরা যে এখানে থাকি গাইঘাটে ঠাকুরগুলো দেখি, বনগাঁ ঠাকুরগুলো দেখি, হাবড়া, চাঁদপাড়া, এইসব ঠাকুরগুলো দেখি, গোবরডাঙ্গা। তো মাঝের মধ্যে কিন্তু 2-1 বছর অন্তর অন্তর বা প্রতিবারে বেশিরভাগ বলতে গেলে যাওয়া হয় কাঁচরাপাড়া, মানে হালিশহর বা এই কল্যাণের ওইখানে আমরা ঠাকুর দেখতে যাই। তোমরা বিশেষ করে আমার ফোনে না এক গাদা ভিডিও জমেছে, তো যদি এগুলো একবারে না শেয়ার করতাম তাহলে কিন্তু আমার আর শেয়ার করাই হতো না। শেয়ার করবো বলে কিন্তু আমার ফোনে মিনিমাম 250টা বা 350 খানার উপরে কিন্তু ভিডিও জমে গেছে। তো এবার ভাবছি কিন্তু আমরা সবাই কলকাতায় যাবো।